ফুচকা চকলেটের ক্রেভিংস তো সবার হয়, কিন্তু এরকম পান্তা ভাতের ক্রেভিংস কার কার হয় আমায় কিন্তু অবশ্যই জানিও। এই যেমন গতকাল রাত্রে ভাত বেঁচে গেছিল, তো আমি মাকে বলেছিলাম সকালে উঠে কিন্তু ব্রেকফাস্টে পান্তা ভাত খাবো। তো পান্তা ভাত খাওয়ার জন্য কিন্তু আমার বিশেষ কিছু লাগে না, একটু ছাতু হলেই হয়ে যায়। তো এটাই তোমাদেরকে আজকে দেখাবো যে আমি পান্তা ভাত কী দিয়ে খাই। প্রথমেই নিয়ে নিলাম পান্তা ভাত, আর নিয়ে নিলাম পান্তা ভাত যে জলে ভেজানো ছিল সেই জলটা, নিয়ে নিলাম সামান্য পরিমাণ রক সল্ট, আর এখানে নিয়ে নিতে হবে ছাতু। এটা হচ্ছে ছোলার ছাতু। ছোলার ছাতু নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ মতো, একটু বেশি নেওয়া হয়ে গেছে। আর যেটা মেন জিনিস, এই লঙ্কা ভাজা ছাড়া তো আমার চলে না, সর্ষের তেলে লঙ্কা ভাজা এটা তো লাগবেই লাগবে। এটাও নিয়ে নিলাম অনেকটা পরিমাণ। লঙ্কাটা এখন যেহেতু একটু কম খাচ্ছি তাই আমি একটা লঙ্কা নিলাম, আগে কিন্তু আমি 3-4টে লঙ্কা খেয়ে নিতাম। আর নিয়ে নিলাম সর্ষের তেলটা। এবার নিয়ে নিতে হবে আলু ভাজা। এই আলু ভাজাটা যেহেতু করা হয়েছিল তাই নিলাম, এটা যদি না থাকতো আমি শুধু কিন্তু ওই লঙ্কা ভাজা, ছাতু আর নুন দিয়েই খেয়ে নিতাম। সাথে ছিল মাছের টকও, মা বললো মাছের টক করা ছিল ওটাও নিয়ে নিস, কিন্তু আমি বললাম যে না, মাছ আমার লাগবে না, মাছ না নিয়েই কিন্তু আমি এই পান্তা ভাতটা খেয়ে নেবো। আর এই পান্তা ভাতটা খেতে এত মজা লাগে, তোমরা যেভাবেই পান্তা ভাত খেয়ে থাকো না কেন, একবার এইভাবে ট্রাই করবে। আমি কথা দিতে পারি যে এটা খাওয়ার পর তোমরা বলবে হ্যাঁ এইভাবেই খাবো, এটা এতটাই টেস্টি হয়। আর পেঁয়াজ ছাড়া তো চলবেই না, এটা সাথে